নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমি চলে এসেছি স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সামনেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, আর পিএসসি ক্লার্কশিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো যে খেলা এবং খেলোয়াড়ের সংখ্যা। কোন খেলাতে কতজন করে খেলোয়াড় লাগে, অর্থাৎ কোনো একটি খেলায় একটি নির্দিষ্ট দলের কতজন করে সদস্যর প্রয়োজন হয়। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়। প্রশ্ন আসে যে নির্দিষ্ট একটি খেলার সদস্য সংখ্যা কত, আর এগুলো কিন্তু বারবার রিপিট হয় এই প্রশ্ন। তাই এই টপিকটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপের জন্য। আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সাথে পিএসসির যে অন্য পরীক্ষাগুলি আছে, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, এমনকি ডব্লিউবিসিএসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও এসএসসির এমটিএস, সিএইচএসএল, সিজিএলের জন্য ইম্পর্টেন্ট, পুলিশের কনস্টেবল বা এসআইয়ের জন্য ইম্পর্টেন্ট। সামনেই লোকসভা ভোটের আগে রেলের পরীক্ষা হতে চলেছে। এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষা কিন্তু হবে। তাই এই পরীক্ষাগুলোতেও কিন্তু এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবারের পরীক্ষায় এখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই থাকে। তো আজকে আমরা কোন খেলায় কতজন করে সদস্য সংখ্যা লাগে তা কিন্তু দেখে নেব। আজকের ভিডিওতে টপ 25টি খেলা নিয়ে আলোচনা করব। যেই টপ 25টি খেলা থেকে তাদের সদস্য সংখ্যার প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে। তো আজকের ভিডিও টপ 25 গেমস অ্যান্ড ইটস প্লেয়ার নাম্বার। তো এখানে এদিকে নাম্বার আছে, এখানে গেম মানে খেলাটির নাম আছে, আর এদিকে কতজন করে প্লেয়ার লাগে প্রতিটা টিমে তা কিন্তু এদিকের কলামে আছে। তো এখন ফার্স্ট হচ্ছে বেসবল। বেসবল খেলাটা কি? বেসবল খেলা হচ্ছে আমেরিকায় খুব জনপ্রিয়, অনেকটা ক্রিকেটের মতো, কিন্তু ক্রিকেটে ব্যাট থাকে আর বেসবল হচ্ছে মুগুর থাকে, মুগুরের মতো ব্যাট থাকে, খেলা হয়। যে মুগুর আমরা গ্রামের দিকে কাজে লাগাই, বলি যে যেমন কুকুর তেমন মুগুর, সেরকমই মুগুরের ব্যাট দিয়ে আমেরিকার লোকেজনরা এই ক্রিকেটের মতো যে খেলাটি খেলে সেটি হচ্ছে বেসবল। আর এই বেসবলে কতজন করে সদস্য সংখ্যা লাগে? বেসবলে প্রতিটি টিমে 9 জন করে প্লেয়ার সংখ্যা থাকে। নেক্সট হলো বাস্কেটবল। বাস্কেটবল খেলা আমরা দেখেছি কোহি মিল গিয়া সিনেমাতে ঋত্বিক রোশন এই বাস্কেটবল খেলছিল, আর তাকে সাহায্য করেছিল কে? সেই জাদু। সেই বাস্কেটবল খেলাতে কতজন করে প্লেয়ারের সংখ্যা থাকে? বাস্কেটবল খেলাতে মোট 5 জন করে এক একটি টিমে প্লেয়ার সংখ্যা থাকে। নেক্সট হচ্ছে নাম্বার 3 বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস একটি গুরুত্বপূর্ণ খেলা। পঙ্কজ আদবানি বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত। বিলিয়ার্ডসে কতজন করে প্লেয়ার লাগে? প্রতিটি টিমে 1 জন করে প্লেয়ার লাগে বিলিয়ার্ডসে। নাম্বার ফোর্থ হচ্ছে খোখো খেলা। খোখো খেলা আগেকার দিনে গ্রামের কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিল এই খোখো খেলা। খোখো খেলাতে কি হয়? দুদিকে দুটো পোল থাকে আর প্লেয়াররা বসে থাকে, একজন করে ছুঁয়ে দেয়, সেটাকে ছুটে এসে আবার অন্যজনকে, এরকম একটি খেলা হলো খোখো খেলা। এখন খোখো খেলায় কতজন করে প্লেয়ার থাকে? খোখো খেলাতে প্লেয়ার থাকে 9 জন করে। নেক্সট হচ্ছে স্নুকার ওই বিলিয়ার্ডের মতো খেলা। স্নুকারে কজন করে প্লেয়ার থাকে? বিলিয়ার্ডে যেমন 1 জন, স্নুকারেও কিন্তু 1 জন। নেক্সট হচ্ছে ফুটবলে কজন করে প্লেয়ার লাগে? আমরা জানি ফুটবল আমাদের খুব পরিচিত খেলা, এবং বাংলাতে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা মানে বুঝতে পারি আমরা কতটা গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানে আমরা কত গালাগালি দিই। আর এছাড়াও ইন্টারন্যাশনালে মেসি আর রোনাল্ডো ফ্যানদের মধ্যে কিন্তু ব্যাপক বিবাদ চলে, কিংবা আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের মধ্যে কিন্তু ব্যাপক বিবাদ চলে। আর সেই আমাদের পরিচিত ফুটবল খেলায় কতজন করে প্লেয়ার লাগে? ফুটবল খেলাতে 11 জন করে প্লেয়ার লাগে। নেক্সট হচ্ছে পোলো খেলা। পোলোটা খুব প্রাচীন খেলা। ভারতবর্ষে মণিপুরে এই পোলো খেলার কিন্তু জন্ম, এবং আগেকার দিনে শাসকদের প্রিয় খেলা ছিল এই পোলো খেলা। পোলো খেলাটা কেমন? ঘোড়ার পিঠেতে করে বল মারতে মারতে যে খেলা হয় সেটা হচ্ছে পোলো খেলা। আর এই পোলো খেলায় কতজন করে সদস্য লাগে? পোলো খেলায় প্রতিটি টিমে 4 জন করে সদস্য সংখ্যা লাগে। নেক্সট হচ্ছে ভলিবল অত্যন্ত প্রিয়। আমরা গ্রামের দিকে ভলিবল খেলেছি, আমরা জানি ভলিবল খেলা কতটা জনপ্রিয় আমাদের কাছে। এখন ক্রিস সিনেমা আমরা যেটা দেখেছি সেই ঋত্বিক রোশনের, এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া যে বেস ক্যাম্প করতে গেছিলো পাহাড়ে, সেখানে কিন্তু এই ভলিবল খেলা হয়েছিল। সে আমরা বুঝতে পারছি, তাহলে কোন খেলাটা আমরা বুঝতে পারছি। এই ভলিবল খেলায় প্রতিটি টিমে কজন করে সদস্য সংখ্যা লাগে? ভলিবল খেলাতে মোট লাগে 6 জন করে সদস্য সংখ্যা লাগে। নেক্সট হচ্ছে লন টেনিস, যেটাকে আমরা বলি টেনিস খেলা।
বিশ্বে টেনিস অত্যন্ত একটি জনপ্রিয় খেলা। বিশ্বে যে সমস্ত টেনিসের বড় বড় টুর্নামেন্টগুলি হয় বা ওপেনগুলি হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএসএ ওপেন কিংবা উইমেলডন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেঞ্চ ওপেনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সানিয়া মির্জা, মহেশ ভূপতি কিংবা নোভোক জোকোভিচ, রজার ফেডারার, এরা কিন্তু বিশ্বের নামি নামি টেনিস প্লেয়ার। এখন এই টেনিস খেলাতে কজন করে প্লেয়ার লাগে? টেনিস খেলাতে একজন কিংবা দুজন, মানে যদি সিঙ্গেলসে খেলে তাহলে একজন, আর যদি ডাবলসে বা মিক্সড ডাবলসে খেলে তাহলে হচ্ছে দুজন করে সদস্য সংখ্যা লাগে। নেক্সট হচ্ছে আইস হকি। আইস হকি আমরা বুঝতে পারছি যে বরফের উপরে হকি খেলা। তাহলে এই আইস হকিতে কতজন করে সদস্য সংখ্যা প্রয়োজন হয়? আইস হকিতে প্রতিটি টিমে মোট 6 জন করে প্লেয়ার সংখ্যা লাগে। নেক্সট 11 ক্রিকেট। আমাদের সবার প্রিয় ক্রিকেট। ভারতবর্ষের সবথেকে বড় এন্টারটেনমেন্ট হলো ক্রিকেট। এখন আবার আইপিএলে এসে জুটেছে। যত জনপ্রিয় আর তত তার বদনাম, তত সেখানে দুর্নীতি, আর সেখানে তত হচ্ছে জুয়া। এখন তো আইপিএল মানেই জুয়া। আর ভারতীয় ক্রিকেটাররা অল্প বয়সে একবার যদি আইপিএল খেলে নিতে পারে, অনেকটা সে 100 দিনের কাজের মতো আর কি, যদি একবার আইপিএল খেলে নিতে পারে তাহলে বাড়ি গাড়ি সুন্দরী বান্ধবী সব তাদের হয়ে যাচ্ছে। তাহলে কি দরকার ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে গিয়া? তাই আইপিএলে বিরাট খেলছে, আর যখন ইন্টারন্যাশনাল ম্যাচে যাচ্ছে বা আইসিসি ম্যাচে যাচ্ছে তখন কিন্তু উল্টে যাচ্ছে। সেই হলো ক্রিকেট। ক্রিকেটে কজন করে সদস্য সংখ্যা লাগে? ক্রিকেটে প্রতিটি টিমে আমরা জানি যে 11 জন করে প্লেয়ার লাগে ক্রিকেটে। নেক্সট এখন এই যে ফুটবল, ক্রিকেট, হকি, এগুলো আমরা জানি যে 11 জন করে প্লেয়ার লাগে। তাই এগুলো কিন্তু পরীক্ষায় দেয় না। পরীক্ষায় কোনগুলো দেয়? এই অড খেলাগুলো, যেমন বেসবল, ভলিবল কিংবা পোলো খেলা, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি পড়ে। অর্থাৎ অড খেলাগুলো যেগুলো আমরা খুব কম জানি সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি পড়ে, সেখানে কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। নেক্সট এখানে কি আছে? ওয়াটার পোলো। একই দেখো, এখানে পোলো আর হচ্ছে ওয়াটার পোলো। পোলোতে 4 জন, কিন্তু ওয়াটার পোলোতে কিন্তু 7 জন। ওয়াটার পোলোটা কি পোলোর মতোই? পোলো যেমন কি হয়, ঘোড়ার পিঠে বল মেরে মেরে খেলা হয়, তাহলে ওয়াটার পোলো কি জলে নেমে ঘোড়ার পিঠে চড়ে বল মেরে মেরে খেলা হবে? না, ঘোড়া জলে গিয়ে খেলতে পারবে না। ওয়াটার পোলোটা কি হয়, ফুটবলের মতো যেমন হাতে করে বল গোল করা হয়, জলের নিচে হাতে করে গোল করা হয়, এটা হচ্ছে ওয়াটার পোলো। নেক্সট 13 কি আছে? দাবা, অর্থাৎ চেস কিংবা শতরঞ্জ। আমাদের ইন্ডিয়ার খুব একটি প্রাচীন খেলা। ভারতের রাজা মহারাজা জমিদারদের অত্যন্ত প্রিয় ছিল এই দাবা খেলা। আবার আমরা জানি যে মুন্সি প্রেমচাঁদের চেস প্লেয়ার আছে না, শতরঞ্জ কি খিলাড়ি, যেটাতে আমাদের সত্যজিৎ রায় সিনেমা করেছে। সেই দাবা খেলায় কতজন প্লেয়ার লাগে? দাবা খেলায় 1 জন করে প্লেয়ার লাগে। অত্যন্ত বুদ্ধিমানের খেলা। আমাদের হচ্ছে বিশ্বনাথন আনন্দ, বিখ্যাত দাবাড়ু। নেক্সট হচ্ছে হকি। হকি হচ্ছে এই ক্রিকেট আর ফুটবলের মতো অত্যন্ত পরিচিত এবং ভারতের একটা খুব জনপ্রিয় খেলা। ভারত টানা 8 বার হকিতে অলিম্পিকে সোনা পেয়েছে। ধ্যানচাঁদ হচ্ছে হকির জাদুঘর। এখানে হকিতে 11 জন করে প্লেয়ার লাগে। নেক্সট হচ্ছে কাবাডি। গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় কিন্তু কাবাডি খেলা। এখন কাবাডি খেলাতেও কিন্তু বিনোদন যোগ হয়েছে। প্রো কাবাডি লিগ খেলা হচ্ছে। এখন এই কাবাডি খেলায় কজন করে প্লেয়ার লাগে এটা কিন্তু খুব পরীক্ষায় পড়ে, অনেকবার রিপিট হয়েছে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে কিন্তু রিপিট হয়েছে। তাহলে কাবাডি খেলায় কজন প্লেয়ার লাগে? 7 জন প্লেয়ার লাগে। নেক্সট হচ্ছে রাগবি ফুটবল। রাগবি ফুটবলটা কি? রাগবি ফুটবলটা আমরা অনেক সময় সিনেমাতে দেখেছি। ডিমের আকৃতির মতো একটা বল থাকে, ফুটবলের মতো বল থাকে, যে বলটাকে একজন নেয় সেটাকে কাড়িয়ে নিয়ে গিয়ে গোল করতে হয়। দেখবে একজন বলটার উপর নিয়েছে, তার উপরে অনেকজন এসে পড়ে যায় বলটাকে কাড়ানোর জন্য, সেটা হচ্ছে রাগবি ফুটবল বা রাগবি। এখানে নামটাই আছে রাগবি। খেলতে গিয়ে এখানে কিন্তু রাগারাগি হতেই পারে, যা একজনের উপর অনেকজন পড়ে না, দেখেই মনে হচ্ছে হয়তো মরে যেতে পারে। সে হচ্ছে রাগবি ফুটবল। রাগবি ফুটবলে কতজন প্লেয়ার লাগে? রাগবি ফুটবলে প্রতিটি টিমে 15 জন করে প্লেয়ার থাকে। নেক্সট হচ্ছে নেটবল। নেটবল কি? এটা হচ্ছে অড। এই অডগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। নেটবলে মোট 7 জন করে প্লেয়ার লাগে। নেটবল কী ধরনের খেলা? নেটবল হচ্ছে অনেকটা ওই বাস্কেটবলের মতো। বাস্কেটবলে কী হয়, বাস্কেটটা একটা নির্দিষ্ট জায়গায় উঁচুতে থাকে, আর নেট বলে কী হয়, একটা বাঁশ বা পোলের উপরে কিন্তু এই নেটটা থাকে। ঠিক বাস্কেটবলের মতো এখানেও কিন্তু নিয়মকানুন আলাদা আছে, বলটাকে ওই নেটে দিতে হয়। এটা হচ্ছে নেটবল। নেক্সট ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আমরা খুব পরিচিত খেলা। শীতকালে আমরা রাতের বেলা লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলি বা শাটেল কর্ক খেলি। এই ব্যাডমিন্টনে 1 জন কিংবা 2 জন প্লেয়ার লাগে। সিঙ্গেলসে খেলে 1 জন, ডাবলসে খেলে 2 জন। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু এরা কিন্তু ভারতবর্ষের বিখ্যাত ব্যাডমিন্টন তারকা।
নেক্সট হচ্ছে কিক বল। কিক বলটা হচ্ছে অড খেলা, আমরা অনেকেই জানি না, আর এই অডগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। কিক বলটা হচ্ছে অনেকটা এই যে ডায়মন্ড আকৃতির একটা মাঠ থাকে, এখানে যেখানে ওই যে ত্রিভুজের যেখানে চূড়াটা যে বিন্দুটা মিলছে ওই জায়গাটাতে অপোনেন্ট পার্টি থেকে বলটা হাতে করে ছুড়ে দেয়, এখান থেকে কিক করে। এখন বলটা কিক করার পর সেই বলটা যতক্ষণ বিপক্ষ পার্টি ধরে ওই জায়গায় নিয়ে আসছে তার আগে তাকে 4 বার ওই 4টে পয়েন্টকে ছুটে গিয়ে কমপ্লিট করতে হয়। এটাই হচ্ছে কিক বল। কিক বলে কজন করে প্লেয়ার লাগে? কিক বলে মোট 10 জন করে প্লেয়ার লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে বিচ ভলি, খুব জনপ্রিয়। যারা গোয়া বিচে বেড়াতে যায় কিংবা থাইল্যান্ডের ব্যাংককের পাটায়া বিচে বেড়াতে যায় তারা এই বিচ ভলি দেখে। বিচ ভলি কি সমুদ্রের তীরে বিচে খেলা হয় ভলিবলের মতো। অনেকেই ছোটো ছোটো ড্রেস পরে খেলে বা বিকিনি পরে খেলে, এখনকার তো একটা ট্রেন্ডিং চলছে, সেই হচ্ছে বিচ ভলি। বিচ ভলিবলে কতজন করে প্লেয়ার লাগে? বিচ ভলিবলে 7 জন করে প্লেয়ার থাকে। এই যে ভলিবল, বিচ ভলিবল, পোলো, ওয়াটার পোলো, এগুলোতে কিন্তু বেশি প্রশ্ন আসে, কারণ এগুলো আমরা গুলিয়ে ফেলি বলে। নেক্সট হচ্ছে ইনডোর হকি। হকি যেমন আউটডোর গেম, বড় জায়গায় মাঠে খেলা হয়, সেরকম ছোট জায়গায় যে খেলা হয় সেটা হচ্ছে ইনডোরে যেটা খেলা সেটা হচ্ছে ইনডোর হকি। ইনডোর হকিতে কজন করে প্লেয়ার লাগে? মোট 6 জন করে প্লেয়ার লাগে। নেক্সট হচ্ছে ক্যারাম, আমাদের অত্যন্ত জনপ্রিয়। যারা হোস্টেলে বা মেসে থাকে তারা সারা রাতই ক্যারাম খেলে। বড় লাইট জ্বালিয়ে রাতের পর রাত বোর্ডে ক্যারাম বড় লাইট জ্বালিয়ে রাতের পর রাত বোর্ডে ক্যারাম পেটাতে পেটাতে কিন্তু রাত কেটে যায়। এই ক্যারামে কতজন করে প্লেয়ার লাগে? ক্যারামে 1 জন থাকে কিংবা 2 জন, একা খেললে 1 জন কিংবা জোড়ে খেললে 2 জন। ক্যারামে সাদা গুটি থাকে, লাল গুটি থাকে, আর এটা হচ্ছে স্ট্রাইকারে করে স্ট্রাইকারে করে সেখানে স্ট্রাইক করতে হয়। নেক্সট হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস হচ্ছে লন টেনিসের মতোই। লন টেনিস মাঠে খেলা হয়, আর টেবিল টেনিস হচ্ছে যদি সিঙ্গেলসে খেলে 1 জন খেলবে আর ডাবলসে খেলে 2 জন খেলবে। নেক্সট বাট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, গল্ফ। গল্ফ আমাদের খুবই পরিচিত, খুব মজার খেলা। এই খেলায় কি হয়? গর্তে বল গোলাতে হয়, আমাদের ওর জন্যই খুব প্রিয়। অনেকে কিন্তু এই গল্ফ খেলাতে কিন্তু তাদের খুব ইন্টারেস্ট আছে। শুধু তাই নয়, ইংরেজিতে কিন্তু খুব জনপ্রিয় ছিল এই গল্ফ খেলা। কলকাতাতেই পৃথিবীর 2য় বৃহত্তম গল্ফ কোর্স কিন্তু অবস্থিত। এখন এই গল্ফ খেলায় কজন করে প্লেয়ার থাকে? গল্ফের কিন্তু নির্দিষ্ট কোনো প্লেয়ার সংখ্যা থাকে না, যে যেমন খুশি করে খেলতে পারে। তবে কিন্তু যখন কোনো টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু গল্ফে 4 জন করেই প্লেয়ার থাকে, অর্থাৎ গল্ফে প্রশ্ন পড়লে আমাদের 4 জন করতে হবে। এই হলো আজকের ক্লাস। মোট 25টি খেলার তাদের যে সদস্য সংখ্যা সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম, এবং খেলাগুলি যাতে আমরা মনে রাখতে পারি সহজে, খেলাগুলো কী ধরনের খেলা, তাদের মধ্যে পার্থক্য কী একটার সঙ্গে অন্যটা, সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম। এই ভিডিওটা কিন্তু সামনে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলি আসছে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায়, এছাড়াও মিসলেনিয়াস কিংবা ফুড এসআইয়ের পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক জিকে ছাড়া পিএসসির পরীক্ষা কিন্তু স্ট্যাটিক জিকে রেডি করা ছাড়া কিন্তু পিএসসির পরীক্ষা দিতে যাওয়া চলবে না, কিন্তু স্ট্যাটিক জিকে মাস্ট পিএসসির পরীক্ষায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী কোন টপিকের ওপরে স্ট্যাটিক জিকে নিয়ে এলে ভালো হবে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।